মোটো ভ্লগিং করতে চাও মোটো ভ্লগিং? না, পয়সা করি কম, কিভাবে শুরু করব মোটো ভ্লগিং? আমি তো গরিব ঘরের ছেলে। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। তোমরা দেখছো আমার চ্যানেল WB রাইডার 2000। আমার নাম প্রতীক দাস। তো আজকে বন্ধুরা, তোমরা থাম্বনেল দেখে বুঝতেই পেরেছো যে আজকের ভিডিওটা কি বিষয়ে হতে চলেছে। তো চলো দেরি না করে ভিডিওটাকে শুরু করা যাক। তো বন্ধুরা, আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে মোটো ভ্লগিং কম পয়সায় কিভাবে আমরা করতে পারি, বা হয়তো যাদের কাছে টাকা পয়সা কম বা যারা ইনকাম কম করে, বা যেদিক থেকে হোক না কেন, মানুষের তো অসুবিধা হতেই পারে। সবার তো সামর্থ্য হয় না যে একটা খুব ভালো জিনিস নিয়ে আমরা শুরু করব বা খুব দামি জিনিস নিয়ে শুরু করব, সবার দ্বারা কিন্তু সেটা সম্ভব হয় না। তো বন্ধুরা আজকে আমি কিন্তু তোমাদেরকে এই ভিডিওতে এটাই দেখাতে চলেছি যে কিভাবে কম পয়সায় মোটো ব্লগিং সেটআপ আমরা কিন্তু তৈরি করতে পারি আমাদের মোটো ব্লগিংয়ের জন্য। তো সর্বপ্রথম দেখো, আমাদের প্রথমত ব্লগিং করতে গেলে কি চাই, সেটা হচ্ছে একটা ক্যামেরা চাই, একটা মাইক চাই, এবং চাই হচ্ছে হেলমেট। আর কি চাই? আর চাই একটা বাইক। দেখো, মোটো ব্লগিং করতে গেলে এটা নয় যে তোমাকে খুব হাইফাই একটা তোমাকে বাইক থাকতে হবে, বা খুব হাইফাই রেঞ্জের তোমার হেলমেট থাকতে হবে, বা খুব হাইফাই রেঞ্জের ক্যামেরা থাকতে হবে, বা খুব হাইফাই রেঞ্জের মাইক থাকতে হবে। এটা কোনো বড় কথা নয়। দেখো, মানুষের ইচ্ছাটুকুই কিন্তু সব কিছু। তো আজকে যখন এই ভিডিও আমি করছি, তোমরাও দেখছো, দেখো ভাই, আমিও একজন মধ্যবিত্ত ঘরের কিন্তু ছেলে। তো আমাকেও কিন্তু সেইভাবে এই সেটআপটাকে তৈরি করতে হয়েছে। তো সত্যি কথা বলতে আমার তো কোনো প্রেরণা সেরকম ছিল না। প্রেরণা বলতে একমাত্র হচ্ছে আমার একটা দাদা, যার ধুবুলিয়ায় বাড়ি, তার নাম হচ্ছে প্রণয় দাস। তো প্রণয় দাই হচ্ছে আমি কিন্তু অ্যাকচুয়ালি প্রণয় দাকে দেখেই কিন্তু এই মোটো ব্লগিং শুরু করেছি। তার কারণ একটাই, যে প্রণয় দাকে বললাম যখন, প্রণয় দা কিন্তু একটা কথা আমাকে বলেছিল যে এমনটা নয় যে তোমাকে অনেক কিছু নিয়ে এই কাজটা করতে হবে। তো দেখো, সাকসেস পেতে গেলে মানুষকে অনেক কষ্ট করতে হয়। তো কষ্ট করলে তো মানুষের ফল তো অবশ্যই পাওয়া যায়, তাই না? তো সেই কারণে প্রথমত দেখো, আজকে দিনে দাঁড়িয়ে সবার সেরকম টাকা পয়সাও হয় না যে খুব একটা বড় কিছু দিয়ে শুরু করব বা কিছু। তো আজকে আমি তোমাদেরকে এটা দেখাবো যে আমি কি জিনিসগুলো ইউজ করি বা কীভাবে করি, তো সেগুলো আমি তোমাদেরকে আজকে দেখাবো। দেখো, প্রথমত তোমার হচ্ছে লাগবে একটা ফোন, যেটা তোমাকে তোমার ক্যামেরার জন্য খুবই জরুরি। তো সেই কারণে তো একটা মোটামুটি মিনি প্রিমিয়াম রেঞ্জের ফোন তোমরা ইউজ করতে পারো। আমি একটা নর্মাল ফোন তোমাদের দেখাচ্ছি, কিন্তু অ্যাকচুয়ালি বিষয়টা এটা হচ্ছে যে আমি ইউজ করি মোটোরোলা H50 Fusion। যেহেতু ফোনের ক্যামেরাটাও একটু ভালো, তোমরা মোটামুটি 17-18 হাজার টাকা দামের একটা ফোন নিয়ে নিতে পারো, সেটা নিয়ে কোনো সন্দেহ নেই। একটু বেশি স্টোরেজ দেখে নেবে, যেহেতু স্টোরেজটা খুব কিন্তু ম্যাটার করে, কারণ ভিডিওগুলো রাখা, সেগুলোকে এডিট করা, সেগুলোকে সাজানো। তো এটা এখনকার দিনে যেহেতু সবার কাছে ফোনটা থাকে, তো আমি সেই কারণে কিন্তু বললাম যে তুমি একটা প্রিমিয়াম রেঞ্জের ফোন মোটামুটি চলার মতো তোমার কাছে থাকতে হবে। সেকেন্ডলি যে বিষয়টা, সেটা হচ্ছে তোমার কাছে থাকতে হবে হচ্ছে একটা মাইক। তো দেখো, মাইক এমনটা নয় যে তোমাকে 2000 টাকা, 3000 টাকা, 5000 টাকা, 10,000 টাকা দামের মাইক ইউজ করতে হবে। মাইক কম দামেরও ইউজ করা যায় ভাই, সবার তো সামর্থ্য হয় না। তো সেই কারণে তোমাকে কি করতে হবে, দেখো, ফ্লিপকার্ট, অ্যামাজন, বহু জায়গা থেকে বহু ধরনের মাইক কিন্তু পাওয়া যায়। এবং যাদের ফোনে দেখবা অ্যাকচুয়ালি যে মাইক্রোফোন যেটা হয়, যে কেবেলটা থাকে, সেটা কিন্তু আমাদের হেডফোনে অনেক সময় ব্যবহার করি। অনেকেই করে হেডফোন ব্যবহার করে, যেহেতু হেডফোনে মাইক থাকে। এবং অনেকে আবার কি ব্যবহার করে যে ধরো, অনেকে বেশি টাকা দামের মাইক ইউজ করে, অনেকে কি করে যে কম পয়সা দামের নর্মাল মাইক ইউজ করে। তো সত্যি কথা বলতে আমি যে মাইকটা ইউজ করি, সেটা আমি আজকে একটু তোমাদেরকে দেখাই। এই যে মাইকটা যেটা দেখছো তোমরা, এটা হচ্ছে জেনেরিওর মাইক।
একটু ভালো করে এইখানটা করে লক্ষ্য করলে দেখতে পারবে এখানে লেখা আছে জেনেরিও J11। এই মাইকটা আমার নিয়েছে হচ্ছে টোটালে 1565 টাকা ডেলিভারি চার্জ দিয়ে, ঠিক আছে। তো এটা অ্যাকচুয়ালি এটার মধ্যে এখানে হয়তো তোমরা লক্ষ্য করলে দেখতে পারবে যে এখানে যে আমি মাইকটা ইউজ করছি এটাই কিন্তু জেনেরিওর মাইক, ঠিক আছে। এই যে একটুখানি ভালোভাবে যদি এগাই তোমাদেরকে আমি একটু দেখাই, এটা কিন্তু জেনেরিওর মাইক। এবং এর আমার যে ফোনটাতে আমি ভিডিওটা এখন করছি সেই ফোনের পাশে কিন্তু একটা জ্যাক লাগানো আছে, যে দুটো কিন্তু এইখানটা করে থাকে, এইখানে মাইকটা থাকে আর এইখানে ওই ব্লুটুথ সিস্টেমটা থাকে। তো এটার সঙ্গে আরও অনেক কিছু দেওয়া হয়, সেগুলো আমি একটু তোমাদেরকে দেখাই। এর মধ্যে তোমরা পেয়ে যাচ্ছ হচ্ছে ওই মাইকটা, ওইটা তো পাচ্ছই, সঙ্গে এর ভেতরে দুটো আরও এক্সট্রা জিনিস থাকে, যেটা হচ্ছে তোমার একটা কেবেল থাকে। কেবেলটা অ্যাকচুয়ালি আমি চার্জ করছিলাম বলে ওটাকে নিচে রেখে এসেছি। এবং এই জিনিসটাকে তোমরা একটু ভালো করে লক্ষ্য করলে দেখতে পাবে, এটা হচ্ছে কিন্তু অ্যাকচুয়ালি অ্যাপেলে ব্যবহার করার জন্য। যারা অ্যাপেল ফোন ব্যবহার করো তারা কিন্তু এই ওটিজি কেবেলটাকে ঢুকিয়ে এই ব্লুটুথ সিস্টেমটাকে তোমরা অ্যাপেলের সঙ্গে কানেক্ট করতে পারবে, ঠিক আছে। এবং এর সঙ্গে দিচ্ছে হচ্ছে এই এই যে কোম্পানিটার যে মাইক্রোফোনটা জেনেরিওর। তো সত্যি কথা বলতে এটা হচ্ছে তার ওয়ারেন্টি কার্ড, কোনো অসুবিধা হলে তোমরা সেটা সার্ভিস সেন্টারেও নিয়ে যেতে পারবে। আচ্ছা, এত কিছু তো হলো, তো এবার তো দরকার একটা হেলমেট, তাই তো? কম পয়সায় কিন্তু দুটোই হচ্ছে না কিন্তু তা নয়। তো দেখো আমি যে হেলমেটটা ইউজ করি এটা অ্যাকচুয়ালি একটু কস্টলি। তো এইটা সত্যি কথা বলতে এটা আমার 2 বছর আগে কেনা হেলমেট। সেটা হচ্ছে এই যে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে একটা স্টিলবার্ডসের অ্যারোনটিক্সের হেলমেট। একটু ভালো করে লক্ষ্য করলে এই জায়গাটা যদি আমি একটু তোমাদেরকে ভালো করে দেখাই, তোমরা কিন্তু দেখতে পারো এটা স্টিলবার্ডস অ্যারোনটিক্স লেখা আছে। এবং সত্যি কথা বলতে এটা হচ্ছে অ্যারোনটিক্স স্টিলবার্ড ISI সার্টিফাইড, ঠিক আছে। এটা কিন্তু ISI সার্টিফাইড। তো একটুখানি ভালো ইউজ করা ভালো, কারণ অ্যাক্সিডেন্টালি যদি তোমার সঙ্গে কোনো কিছু ঘটে তো সেইখানে কিন্তু এই হেলমেটটাই তোমার মাথাটাকে বাঁচাবে। দেখো ভাই, পয়সার আগে কিন্তু নিজের জীবন বাঁচাতে হবে। পয়সার আগে যদি নিজের জীবন শেষ হয়ে যায় তাহলে কিন্তু আর সেখানে কোনো কিছু করে লাভ নেই। তো হেলমেটটা একটু ভালো হলে কি হয়, এই যে আমার হেলমেটটাই যেমন একটু হাওয়া ঢোকার বন্দোবস্তগুলো করা আছে এইখানে, এই যে এখানটায় দেখতে পারবে এখানে নড়ানো যায়। এবং সব থেকে যেটা দরকারি সেটা হচ্ছে একটা ফোন মাউন্টার হেলমেটের। তো এখন সবাই ভাবো যে এই ফোন যে মাউন্ট করব তার তো দাম অনেক। দেখো ভাই, এটার এমন কিছু দাম নেই। এটার দাম কত জানো? এটার দাম মাত্র 500 টাকা। আমি অ্যামাজন থেকে কিনেছি এটা, ঠিক আছে। এই যে মাউন্টারটা তোমরা যেটা দেখছো, এই মাউন্টারটার দাম হচ্ছে মাত্র 500 টাকা, ঠিক আছে। অ্যাকশন প্রো এখানে লেখা আছে। এই মাউন্টারটার মধ্যে ফোন যখন আমি লাগাই, সত্যি কথা বলবো কোনো দিন ভিডিও খারাপ দেয়নি, দেবেও না। জিনিসটা কিন্তু খুবই ভালো। এবং এর ভেতরে এইখানটা একটু যদি তোমাদেরকে আমি ভালো করে দেখাই, এইখানটায় দুটো ক্লিপ আছে। এই ক্লিপ দুটো কি হয়, এইটাকে কিন্তু ধরে রাখার জন্য ব্যবহার করা হয়। এই যে ফিতে দুটো ঢুকছো, এই ফিতে দুটো তার মধ্যে কিন্তু ঢুকিয়ে তবে কিন্তু এটাকে টাইট করা হয়। তোমরা একটু ভালো করে লক্ষ্য করলে হয়তো এখন এই জায়গাটা একটু ভিডিও করে আমি তোমাদের দেখাচ্ছি, একটুখানি ভালো করে তোমরা লক্ষ্য করে দেখো। এই জায়গাটা করে দেখলে তোমরা বুঝতে পারবে, এই ক্লিপটা দেখলে তোমরা বুঝতে পারবে যে এইখানটা করে কিন্তু ওই ক্লিপটা আছে, যেটা এটা ঢুকিয়ে টাইট করা আছে। তো এটার মধ্যে আরও তোমাদের আরেকটা জিনিস দেখাই, সেটা হচ্ছে এইটা যখন এখানে লাগানো থাকে, এইখানটা একটা ক্লিপ আছে। এই ক্লিপটাকে এটার সঙ্গে কানেক্ট, মানে এখানটায় ঢুকিয়ে দিলে, যেমন আমাদের ছোটোবেলায় সে স্কুল ব্যাগ ছিল, স্কুল ব্যাগের মতো এখানে সিস্টেমটা কিন্তু স্কুল ব্যাগের মতো ওরকমভাবে ক্লিপটা আটকে দিতে হয়। এবং এইখানে আরেকটা পিন থাকে, সেটা হচ্ছে এই পিনটা, যেটা কিন্তু এই নাটটার দ্বারা টাইট করা হয়। এই যে চাবিটা দেখছো, চাবিটা দ্বারা টাইট করা হয়। এবং এইখানটা করে এই ফোন মাউন্টারটা কিন্তু থাকে এইখানে, ঠিক আছে। ফোন মাউন্টারটা কিন্তু এইখানটায় থাকে। এই ফোন মাউন্টারটার মধ্যে এবার ফোন মাউন্টারটা তোমরা দেখো, এইভাবে তোমরা ঘুরিয়েও ব্যবহার করতে পারবে, এইভাবেও ঘুরিয়ে তোমরা কিন্তু ব্যবহার করতে পারবে। তো এটার মধ্যে ফোনটা যে আমি সেট আপ করবো সোজাভাবে, মানে ওয়াইড অ্যাঙ্গেলে বা যেভাবে আমি ব্যবহার করি না কেন, ঠিক আছে। তো
এই যে দেখতে পাচ্ছ তোমরা। তো বন্ধুরা এইটা যেটা দেখছো এখন এখানে যে ফোন মাউন্টারের কথাটা আমি বললাম, তো একটুখানি ফোনটা আমি তোমাদের মাউন্ট এখানে করে দেখাই এখন, তাহলে তোমরা আরও ভালো বুঝতে পারবে যে কীভাবে জিনিসটাকে এখানে ঠিক সেট আপটা অ্যাকচুয়ালি করা হয়। ঠিক আছে, তো অ্যাকচুয়ালি ফোনটা ঠিক হাতলে আসছে না অ্যাকচুয়ালি, তো এইখানটা করে এই যে দেখতে পাচ্ছ, এটা আমি এখন একটু খুলে নিচ্ছি। খুলে নেওয়ার পরে আমি কি করলাম, এই যে ফোনটা সাইজটা কিন্তু একটু ভালো করে দেখে নেবে, যেহেতু এখানে বাটনগুলো থাকে, পাওয়ার টাওয়ারগুলো। তো এইখানে আমি এই যে ফোনটাকে সোজা করে একটুখানি সেট আপ করে দিচ্ছি ভালো করে। ফোনটা একটুখানি কিন্তু টাইট করে লাগাতে হবে, নাহলে কিন্তু ফোন পড়ে যাওয়ার সম্ভাবনাটা থাকে। এবং দেখো ভাই, পয়সা দিয়ে কেনা জিনিস পড়ে গেলে যা গায়ে লাগে তোমরা তো জানো সেটা। তো সেই কারণে আমি বলবো একটুখানি টাইট করে আটকে নিতে, যাতে কোনো ক্ষতি না হয়। তো এই যে বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ ফোনটা কিন্তু এখন এই রকম অবস্থাতে আছে। ঠিক আছে, দেখতে পাচ্ছ এইখানটায় ক্যামেরা আছে, এইখানটা কিন্তু এই যে ফোনের কভারটা, একটা কভার পরিয়ে নেবা ফোনে, যাতে ফোনের কোনো ক্ষতি না হয়। অ্যাকচুয়ালি বিষয়টা হচ্ছে এটাই। এবং তোমরা আরও একটা মানে তোমরা ইচ্ছা করলে কিন্তু ফোনটাকে এরমভাবে ঘুরিয়েও কিন্তু ব্যবহার করতে পারো। ঠিক আছে, এই যে ফোনের কিন্তু যেটা তোমাদের মাথার এখানটা থাকে, ফোনটা একটুখানি আমার হয়তো ব্যাকা লাগানো হয়ে গেছে, যে কারণে আমি ঠিক বুঝতে পারছি না। এই যে সোজা জিনিসটা সোজাভাবে একটুখানি তোমাদের যদি আমি দেখাই ভালো করে, তাহলে হয়তো তোমরা বুঝতে পারবে জিনিসটা। ঠিক আছে, তো এই হচ্ছে মোটো ব্লগিং সেট আপ। তো এখন বলো বন্ধুরা, এবার তোমরা বলো যে একটা মোটর ব্লগিং করতে গেলে কি খুব বেশি পয়সার প্রয়োজন? হ্যাঁ, বাইক কিনতে গেলে হয়তো পয়সার প্রয়োজন হয়, কিন্তু কোনো মোটো ব্লগিং সেট আপ করতে গেলে বা কোনো নতুন কিছু শুরু করতে গেলে এটা নয় যে এমন কিছু পয়সা খরচা হবে, বা তুমি ছোটো থেকে ছোটো থেকেও শুরু করো ভাই, একদিন সব হবে। তো বন্ধুরা, এবার একটু বাদে আমি তোমাদেরকে, সন্ধ্যাবেলা আমি একটু বেরোবো, তো আমি কিছু শর্টস তোমাদের দিয়ে দেবো, যে আমি যখন ভিডিওটা করব রাস্তায়, তখন ওই ভিডিওটাও তোমাদেরকে দিয়ে দেবো। হয়তো মুখের আওয়াজ না থাকলেও ভিডিওটা তোমরা দেখতে হবে, কত কী হচ্ছে না হচ্ছে, কেমন কি ভিডিও হয়, সেগুলো তোমরা একটু দেখবে ভালো করে। এবং যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে মোটো ব্লগিং সেট আপের, তো অবশ্যই লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার অবশ্যই করো। এবং একটুখানি আমাকে সাপোর্ট করো, যাতে আমি এগিয়ে যেতে পারি। আমার যদি ভিডিওতে কোনো ভুল থাকে বা আমার যদি ভুল হয়ে থাকে, তার জন্য আমি ক্ষমা প্রার্থী তোমাদের কাছে। তো আজকের মতো ব্লগ এখানে আমি শেষ করছি। চলো, দেখা হবে আবার নেক্সট ব্লগে।